গাইস এই খরগোশ হইতেছে দুনিয়ার ফার্স্ট ফিল্ম হিরো আর সাইডে হইতেছে হিরোর হিরোইন। relax, you not for mind. कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। অত সস্তা না কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। হাঁস সোজা ডিরেক্টরের রুমের দিকে যায়। हाँ आपने विशाल में फोन करने बोला था। হাঁস এসে ডিরেক্টরকে বলে আমাকেও একটা নায়কের রোল দাও। হাঁসের কথা মতো হাঁসকে খরগোশের সাইড নায়ক বানিয়ে দেওয়া হয়। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। সালামু আলাইকুম। তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি। মলম গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ। আর তখনই হাঁসকে তার রোল করার জন্য ডাকা হয়। হাঁস খরগোশের মতো অ্যাক্টিং করতে শুরু করে। তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি। মলম এই বলদ পেছন থেকে ডায়লগ দেখে নিয়ে বলে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গাইস শিয়ালের বাসায় খাবার শেষ হয়ে যাওয়ার জন্য শিয়ালের বউ শিয়ালকে ধুমায় বকতেছিল আর একটা গান ধরিয়ে দিয়ে বলে যাও শিকার করে নিয়ে আসো। প্রেম ভালোবাসা খুব মারাত্মক জিনিস বুঝছি, মানুষের পঙ্গু করে দেয়। এই মালে এতটাই বলো যে খরগোশে পাশ কাটিয়ে খরগোশ শিকার করতে যাইতেছে। বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি। और मेरा नाम है क्या है मेरा नाम? ओह ये साला सही टाइम पे मैं नाम भूल जाता हूँ। बदल अभी मेरे को किसी ने बोला कि मणिलाल किधर जा रहा है तो अभी ये बोला मणिलाल। हाँ स्मार्ट है नहीं। খরগোশ দৌড়ে এসে গর্তে ঢুকে পড়ে এবং একটা বক্স বের করে দেয়। ये सब क्या देखना पड़ रहा है? अबे पागल है ये बॉम्ब है। যাই হোক এই বলদ ম্যানুয়াল বের করে পড়া শুরু করে যে বম কেমনে ফাটাইতে হয়। গাইস কি পরিমাণ বলদ একবার দেখেন, পিন বের করছে এন্ড ওইটা ফালায়ও দিছে। এদিকে ধানকাঠিতে কুদ্দুসের খামারের এক পাতিহাসকে আই লাভ ইউ বলায় পাশের বাড়ি সলেমানের পালানের কুত্তার বিরুদ্ধে এক ইফটিজিং মামলা করেছে কুদ্দুস। আর তখনই এই মলম বিক্রেতা রুমের দরজা খুলে দেখে ये सब क्या देखना पड़ रहा है? এই মালে চারিদিকে এত লাইটস আর ক্যামেরা দেখে ভেতরের অ্যাক্টিং প্রতিভা বাইরে বেরিয়ে আসে। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এবার আবহাওয়া আজকে যে কোনো সময় মোর ছোট বউয়ের আব্বা মানে মোর হৌর বয়রামি আর গড়াসালের উপর দিয়ে ঘন্টায় 300 থেকে 350 কিলোমিটার বেগে দমকা থেকে একসের জড়ো হাওয়া বয়ে যাইতে পারে এবং সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। গাইস খরগোশ ফোন উঠিয়ে বলে